ওকে, আমরা হায়ার ম্যাথ চ্যাপ্টার 5 এমসিকিউ সলভ করব। আর ডিসক্রিমিনেন্ট, তাহলে ডিসক্রিমিনেন্ট থেকে একটা এমসিকিউ আসে। ডিসক্রিমিনেন্ট এই একটা ইকুয়েশন থেকে কীভাবে ডিসক্রিমিনেন্ট বের করব সেটা। আচ্ছা, ডিসক্রিমিনেন্ট বের করতে বলে ডিসক্রিমিনেন্টের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এটাই হচ্ছে ডিসক্রিমিনেন্টের ফর্মুলা। তোমাকে যদি বলে ডিসক্রিমিনেন্ট বের করো, এরকম একটা ইকুয়েশন দিছে, বলছে ডিসক্রিমিনেন্ট বের করো, তাহলে আমার ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা কীভাবে বের করবো? আগে বি এস এগুলো কী জিনিস একটু বুঝতে হবে। তাহলে আমি একটু দেখো, মনে করে একটা ইকুয়েশন লিখলাম 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমার এ কোনটা? আমার এ হবে এক্স স্কোয়ারের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এর ভ্যালু। তাহলে এটা এক্স স্কোয়ার পাশে আছে আমার 4, তার মানে এটা হচ্ছে এর ভ্যালু। আর এক্সের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এখানে -1 নিতে হবে, তাহলে -3 আছে, তাহলে -3 হচ্ছে আমার কিসের ভ্যালু? -3 হচ্ছে বি এর ভ্যালু। আর কনস্ট্যান্ট কি? এক্স ছাড়া যেটা আছে, এখানেও এক্স আছে, এখানেও আছে, এক্স ছাড়া যেটা আছে এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে এই পুরাটা হচ্ছে আমার মাইনাস সহ হচ্ছে আমার কিসের ভ্যালু? হচ্ছে সি এর ভ্যালু। তাহলে আমি যদি আলাদা করে লিখি, এ এর ভ্যালু হচ্ছে এখানে কত? এক্স স্কোয়ার পাশে হচ্ছে 4, আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে -3, আর সি এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, তাহলে আমি যদি ডিসক্রিমিনেন্ট বের করতে বলি, ডিসক্রিমিনেন্টের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ডিসক্রিমিনেন্টের ফর্মুলা বি স্কোয়ার মাইনাস 4ac, এটা দিয়ে আমরা বের করবো। তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে -3 হোল স্কোয়ার, আর 4 ইন্টু এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 4, আর সি এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেটর করি, এরপর থেকে তোমরা ক্যালকুলেটারে বের করবে, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। তাহলে ক্যালকুলেটারে বের করি, ক্যালকুলেটার হচ্ছে -3 হোল স্কোয়ার, আর এখানে দেখো, এখানে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 ইন্টু 4 ইন্টু 2। তাহলে আমার ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে 41। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। তাহলে অলরেডি আমি এটা করে ফেলছি, এটার ভ্যালু অলরেডি এখানে আমরা করে ফেলছি সেম, এটার ভ্যালু হচ্ছে আমরা পাইছি 41। আচ্ছা, এখন আমরা বাকিগুলো দেখি, বাকিগুলো কীভাবে করব। এখানে যদি দেখি এটা কীভাবে করব, তাহলে দেখো এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার আগে কিছু নাই, তার মানে এর ভ্যালু 1, আর এক্সের আগে এখানে মাইনাস এটা আছে, এটা বি এর ভ্যালু, আর এখানে মাইনাস সহ যদি নিই তাহলে হচ্ছে সি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, ডিসক্রিমিনেন্ট বের করার ফর্মুলা। তাহলে আমি যদি লিখি কীভাবে করব, তাহলে বসে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে -8 হোল স্কোয়ার, তারপর হচ্ছে -4 ব্র্যাকেট দিয়ে 4 ইন্টু এর ভ্যালু কত? 1, আর সি এর ভ্যালু হচ্ছে -16, তাহলে -16, তাহলে এখানে যদি -16 থাকে, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ভ্যালু হচ্ছে 128। তারপর এইটা দেখো, এখানে একটু শাফেল করে দিচ্ছে, এক্স স্কোয়ারকে এ পাশে নিয়ে গেছে, এক্সকে এ পাশে নিয়ে গেছে, কনস্ট্যান্ট মাইনাস। তাহলে শাফেল যেভাবেই করুক আমার ভ্যালু সবসময় ঠিক থাকবে। ঠিক আছে, এক্স স্কোয়ার পাশে যেটা থাকবে, এখানে কিছু নাই মানে মনে মনে 1 ধরবো, তাহলে এক্স স্কোয়ার পাশে হচ্ছে এর ভ্যালু হচ্ছে -1, আর এখানে এক্স ছাড়া যেটা আছে এটা হচ্ছে সি এর ভ্যালু, আর এক্সের পাশে যেটা আছে, অনলি এক্সের পাশে যেটা আছে এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে আমি যদি একটু তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হবে 4, বি এর ভ্যালু 4, তারপর হচ্ছে এ এর ভ্যালু 4ac, তাহলে এ কত? এর ভ্যালু তো -1, এর ভ্যালু তো হচ্ছে -1। ঠিক আছে, আর সি এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, আলাদা করে ব্র্যাকেট দিচ্ছি, আর এখানে একটা আলাদা করে ব্র্যাকেট দিতে হবে, 4 এর আগে একটা আলাদা করে ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমার ভ্যালু আসতেছে 24, তাহলে এটার ভ্যালু আসতেছে 24। ঠিক আছে, তারপর এটা করি,
এখানেও শাফেল করে দিচ্ছে, এখানে এক্স স্কোয়ারের পাশে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটা এর ভ্যালু -1, আর এটা এক্স ছাড়া এটা হচ্ছে সি এর ভ্যালু, আর এটা এক্সের পাশে যেটা আছে এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে কীভাবে করবো, তাহলে 6 স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে 6, তারপর হচ্ছে এখানে 4 তো থাকবে, আর এর ভ্যালু -1, ঠিক আছে। তারপর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে -8, তাহলে 68, ঠিক আছে। তারপর এটাও শাফেল করে দিছে, আমার সব ভ্যালু শাফেল করে দিছে। তাহলে দেখো এটা হচ্ছে, তাহলে এটা এক্স স্কোয়ার, পাশে কিছু নাই মানে 1, তাহলে এর ভ্যালু হচ্ছে -1, এক্সের পাশে যেটা থাকে এটা বি, তাহলে এটা বি এর ভ্যালু, আর এক্স ছাড়া যেটা থাকে এটা সি এর ভ্যালু। তাহলে ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার -4ac, ডিসক্রিমিনেন্ট বের করা ফর্মুলা, ডিসক্রিমিনেন্ট বের করা ফর্মুলা, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার, আমি যদি ক্যালকুলেটর করি, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তারপর হচ্ছে 4 ইন্টু এ, এর ভ্যালু কত, এর ভ্যালু -1, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু -3, তাহলে 28। ও সেম অঙ্ক দুইবার করছে নাকি? আচ্ছা, এটা দেখো, এই তো ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা কাজ করতে হবে, এই যে ফরম্যাটগুলো আছে এগুলো সবার পাশে হচ্ছে 0 আছে, ঠিক আছে। তো 0 থাকলে এই ফরম্যাটে আনতে হবে, এই 0 এখানে 0 দেওয়া আছে, ঠিক আছে, এখানে 0 দেওয়া নাই, তাহলে 0 ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে। কেন, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা কি, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে x² + bx + c = 0। এটা থাকলেই তখন আমরা b² - 4ac, ঠিক আছে, এটা বের করি, ঠিক আছে। তাহলে এখানে 0 আনতে হবে, 0 ফরম্যাটে আনতে হবে, না হলে এখানে তুমি ভ্যালু বের করলে হবে না। তাহলে এটা 0 ফরম্যাটে নাই, আমি 3টা এই পাশে নিয়ে আসলে, 3টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত আসে, 5x² - 8x - 3 = 0, ঠিক আছে। তুমি না আসলে কি ভুল হবে দেখো, এটা হচ্ছে যেহেতু এক্স না, এটা সি এর ভ্যালু, বাট সি এর ভ্যালু হচ্ছে, তুমি এখানে হচ্ছে 3, ঠিক আছে, বাট এই পাশে আনলে এখানে সি এর ভ্যালু হচ্ছে -3 হয়ে যাবে। তো তুমি এটা দিয়ে সি এর ভ্যালু 3 দিয়ে করলে আমার ডিটারমিনেন্টের ভ্যালুটা ভুল আসবে, তাহলে 0 বানাই তারপর করতে হবে, ঠিক আছে। তো এরকম যে কোনো একটা করতে পারে, মনে করো এটা এদিকে দিতে পারে, এটা এদিকে দিতে পারে, যাই হোক আমাকে এক পাশে এনে হচ্ছে 0 বানাইতে হবে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে 0 বানাইতে হবে। তারপর ভ্যালু, যেমন এখানে x² পাশে হচ্ছে 5 আছে, তার মানে 5, এটা হচ্ছে এর ভ্যালু। এখানে এক্সের পাশে -8 আছে, মাইনাস শব্দ তো ভুলে যায় অনেকে, তাহলে এটা হচ্ছে -8, আর এক্স ছাড়া হচ্ছে আছে -3, তাহলে এটা হচ্ছে আমার সি এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু, সি এর ভ্যালু হচ্ছে -3, এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমি যদি একটু করি তাহলে এখানে আমার বি এর ভ্যালু কত হচ্ছে, বি এর ভ্যালু হচ্ছে -8, তারপর 4ac, এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু হচ্ছে 5, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে কত, সি এর ভ্যালু হচ্ছে -3 তো আছে। তাহলে আমার আনসার হবে, এটার জন্য ডিটারমিনেন্টের আনসার হবে 4, ঠিক আছে। আচ্ছা, এখন এটা একটু দেখো, এটাও ডিটারমিনেন্ট বলতেছে, ভালো হবে ডিসক্রিমিনেন্ট বের করতে বলছে, ঠিক আছে। বাট এখানে একটা দেখো, এখানে আমাকে সবসময় এই ফর্মেটে রাখতে হবে, x² bx + c = 0, ঠিক আছে। বাট এখানে x² আছে, তারপর কনস্ট্যান্ট আছে, দেখো এগুলো x ছাড়া, তার মানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এটা 4 কনস্ট্যান্ট, এটা 1 কনস্ট্যান্ট, এগুলো x ছাড়া, তার মানে আমার c আছে, x² আছে, বাট bxটা নাই। তো মনে রাখবা, কোনো একটা ইকুয়েশনে যদি x² b অথবা x অথবা কনস্ট্যান্ট যদি না থাকে, ওইটাকে আমরা 0 ধরে নেব। তার মানে এখানে x নাই, মানে এখানে x হচ্ছে আমার x এর ভ্যালু নাই, তাহলে x এর ভ্যালু না থাকলে আমরা x এর কোএফিশিয়েন্ট, এখানে x এর কোএফিশিয়েন্ট আমরা কি ধরে নেব, 0 ধরে নেব, ঠিক আছে। তাহলে x এর কোএফিশিয়েন্ট 0 মানে x এর পাশে যেটা থাকে সেটা হচ্ছে b এর ভ্যালু, ঠিক আছে। তাহলে x এর পাশে যেটা থাকে এটা হচ্ছে b এর ভ্যালু, তাহলে এখানে b এর ভ্যালু হচ্ছে 0। আর যদি x² না থাকে, মনে করো এখানে এটাতে x² আছে, বাট আমি একটা দিচ্ছি, মনে করো 5x + 1 = 0, ঠিক আছে, এখানে x² নাই, তাহলে এখানে x আছে, x এর ভ্যালু হচ্ছে 5 আছে, তার মানে x এর ভ্যালু হচ্ছে সবসময় b এর ভ্যালু হয়, তাহলে b এর ভ্যালু 5। বাট এখানে x² নাই, তার মানে x² এর ভ্যালু 0, x² এর কোএফিশিয়েন্ট হচ্ছে 0 হবে, আর x² কোএফিশিয়েন্ট 0 মানে এর ভ্যালু হচ্ছে
জিরো, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার এখানে কী হচ্ছে কোএফিসিয়েন্ট আমরা জিরো ধরবো, ঠিক আছে, তার মানে এর ভ্যালু জিরো। আর মনে করো এইভাবে একটা দেওয়া আছে, মনে করো এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু জিরো। এখন কিন্তু কনস্ট্যান্ট দেওয়া নেই, ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট দেওয়া নেই। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু মনে করো এখানে মনে মনে 1, তাহলে এখানে এর ভ্যালু দেওয়া আছে, আর এক্সের ভ্যালু হচ্ছে 5, তার মানে বি এর ভ্যালু দেওয়া আছে। আর সি এর ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট দেওয়া নাই, তার মানে সি এর ভ্যালু তখন আমরা জিরো ধরে নেব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কীভাবে করবো, এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে এর ভ্যালু, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে সি এর ভ্যালু, ঠিক আছে। বি এর ভ্যালু, বি যেহেতু নাই, এক্স যেহেতু নাই, তাহলে বি এর ভ্যালু এক্স নাই, এক্স যেহেতু নাই, তার মানে বি এর ভ্যালু জিরো। তাহলে আমি যদি ডিটারমিনেন্ট বের করি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি তো জিরো হয়ে যাচ্ছে, তার মানে বি যদি জিরো হয়ে যায়, তার মানে আলটিমেটলি আমার 4ac ভ্যালু বের করতে হবে। তাহলে আমি যদি একটু 4ac ভ্যালু বের করি, মাইনাস 4ac, তাহলে মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু 1, আর ইন্টু সি, সি এর ভ্যালু কত, -1, তাহলে 4। তাহলে এটা ডিসক্রিমিনেন্ট হবে, এটা ডিসক্রিমিনেন্ট হবে 4। সিমিলারলি এটা এক্স স্কোয়ার পাশে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার পাশে 1 থাকলে এটা এর ভ্যালু, আর কনস্ট্যান্ট হচ্ছে সি এর ভ্যালু, তাহলে এখানে 4ac, তাহলে 4 -4 এর ভ্যালু হচ্ছে 1, আর সি এর ভ্যালু হচ্ছে +4, তাহলে -16, ঠিক আছে। এগুলো সব বোর্ডের এমসিকিউ, আমি বোর্ডের এমসিকিউ করতেছি, তোমরা টেস্ট পেপার বা টেস্ট পেপার খুলে দেখবা যে এগুলো পাবা, ঠিক আছে। তাহলে আরও কয়েকটা বের করি, আর দুইটা বের করবো, তারপর শেষ। মনে করো আমাকে বলছে 5x + 3, এটার ডিসক্রিমিনেন্ট কত হবে। তাহলে যেহেতু এক্স স্কোয়ার নাই, এক্স আছে, তার মানে এক্সের ভ্যালু, এটা হচ্ছে এক্সের পাশে যেটা থাকে এটা বি এর ভ্যালু, বি এর ভ্যালু তাহলে হচ্ছে 5। আর এক্স স্কোয়ার যেহেতু নাই, এক্স স্কোয়ার যেহেতু নাই, এক্স স্কোয়ার যেহেতু নাই, তাহলে এর ভ্যালু 0। আর এটা এক্স নাই, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, সি এর ভ্যালু 0। তাহলে আমার ফর্মুলা কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে একটা খেয়াল করো, এখানে যেহেতু a0, তাহলে এই পোর্শনটা পুরোটা 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমার কি থাকতেছে, আমার হচ্ছে বি স্কোয়ার যেটা, এটাই হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট হবে। তাহলে বি স্কোয়ার, বি হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে, কারণ এর ভ্যালু 0 মানে এই পুরোটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে, আরেকটা করে এক্স স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে। মনে করো এটা ডিসক্রিমিনেন্ট বের করতে বলছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, কনস্ট্যান্ট নাই, কোনো কনস্ট্যান্ট এক্স ছাড়া কোনো ভ্যালু নাই, তাহলে সি এর ভ্যালু হচ্ছে এখানে 0। তাহলে আমার ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। যেহেতু এখানে সি এর ভ্যালু 0, তাহলে এই পোর্শনটাও 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি বি স্কোয়ার, বি এর ভ্যালু কত, এখানে বি এর ভ্যালু 5, তার মানে 5 স্কোয়ার মানে এটাও 25, ঠিক আছে। তো ডিসক্রিমিনেন্ট থেকে আসে প্রত্যেক বছর, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা ইনশাল্লাহ।